হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমরা আবার খেলতে চাইছি মাইনক্রাফটে। আমরা আজকে একটা ওয়ার্ল্ডের আমরা অনেকগুলো কাজ করব। আমি একটা ঘর বানিয়েছি, এটা মনে হয় তোমাদেরকে দেখানো হয়নি। ঠিক আছে, এই যে আমার ঘরটা। ওকে, অনেকটা ম্যানশন টাইপের। আমি তোমাদেরকে দেখাই আমাদের ঘরে কয়টা রুম আছে। এই যে একটি সুন্দর ব্রিজ বানিয়েছি, যাতে নদী পার হয়ে আমরা আমাদের ঘরে চলে যাবো। আমাদের ঘরে টোটাল আছে এই যে একতলা। ঠিক আছে, একতলা দেখো কত সুন্দর করে বানিয়েছি। চলো এখন দুইতলায় যাওয়া যায়। ওকে, আমরা দুইতলায় গিয়েছি। দুইতলায় আছে একটি নেদার পোর্টাল আর অনেকগুলো চেস্ট আর অনেকগুলো জিনিসপত্র। ঠিক আছে, চলো এখন আমরা নিচে যাই। নিচে চলে আসছি। এখন তোমাদেরকে একটি সুন্দর ভিডিও দেখাবো, সেটিকে তোমরা দেখতে চাও কমেন্টে বলো। চলো, ওকে ঠিক আছে, তোমরা সবাই কমেন্ট দিয়েছি দেখতে চাই। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আমার ঘোড়া আর এটা হচ্ছে আমার ভাইয়ের ঘোড়া। ঠিক আছে, চলো এখন আমরা বাইরে চলে যাই। বাইরে গিয়ে তোমাদের জন্য আরেকটি চমক আছে। চমকটি হচ্ছে এই দেখো তো, এটা কি? আমি অনেক কষ্ট করে এই সুইমিং পুলটি বানিয়েছি। ওকে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিশ ফার্ম। এখানে অনেক মাছ মরে পড়ে থাকে পানির নিচে। এই দেখো করতে ভুল করলাম। ওই দেখো, আমি তোমাদেরকে দেখাইতে ভুলে গিয়েছি। এটার উপরে আমরা একটা ওই যে দেখছিলাম না, দ্বিতীয় তলায় ক্যাম্প ফায়ার আছে। এই ক্যাম্প ফায়ারের ধুমাদের ঘরের একটা জিনিস বানিয়েছি। এই দেখো কি সুন্দর ঘরে বের হচ্ছে ধুমাগুলো। এটা হচ্ছে যারা আমাদের ঘরে অতিথি আসবে এটা হচ্ছে গরু ছাগলের জন্য। গরু ছাগল ওই সাইডে যেয়ে এক সাইডে যেয়ে যাবো। ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে সামনে যাই। ও, আমরা এভাবে কেন যাচ্ছি হেঁটে হেঁটে? আমরা তো যাবো ট্রেনে করে। থামো, তাহলে আমরা ট্রেন নিয়ে নেব। তোমরা কি চাও আমি সার্ভাইভাল সিরিজ খেলি? তাহলে কমেন্ট করো। সার্ভাইভাল সিরিজ চাইলে আমরা যদি সার্ভাইভাল সিরিজ চাও তাহলে আমরা সার্ভাইভাল সিরিজ করবো। এই যে আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে আমাদের গ্রামের ভিতরে। এই যে আমরা গ্রামের ভিতরে চলে গিয়েছি। গ্রামের ভিতরটা আসছি। চলো, এই যে এটা তোমার জায়গাটা, এটা তোমাদেরকে দেখো। এটা আমার বেস। এখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র জমা করে রাখি। এখন আপাতত কোনো কিছু নেই, পরে সার্ভাইভাল সিরিজ শুরু করলে তারপরে চলো দেখা যাক এখানে কী তৈরি হয়েছে। আমাদের কিছু লাগতেছে, এখানে কিছু এটাকে দেখি কি সুন্দর হয়েছে না জায়গাটা। এখানে আমার চেষ্টা জিনিস চলো এখন তোমাদেরকে উপরের জিনিস চলো, আজকে আমরা যে কারণে তোমাদের সাথে দেখা করছি সেটা হলো আমরা আজকে একটি ফার্ম বানাবো। ফার্মটা কোথায় বানানো যায় বলো তো? ফার্মটা আমরা বানাবো আমাদের ঘরে না, আমরা এক কাজ করি, ফার্মটা এখানে বানাই। আমরা এখন একটি মুরগির ফার্ম দিতেছি, পরে আস্তে ধীরে টাকা ইনকাম করবো। তারপরে টাকা ইনকাম করা লাগে না, এখানে আমরা যেখান থেকে ইচ্ছে ওইখান থেকেই আনতে পারবো জিনিসপত্র। চলো আমরা এখন বানাই। এই যে আমার এখানে একটি প্রথম ডাক এসেছে।
সেই ডাকটিকে আমি ছাড়বো না, এটিকে আমি ভিতরে ঢুকে দেবো। কি ও তো ঢুকছে না। ঠিক আছে, ওকে আমরা ছেড়ে দিয়ে আমরা নতুন নতুন ডাক নিয়ে নেব। ওকে চলো, এখন এখানে আমরা একটি গেট দেবো। গেটটা আমরা দিশে দেওয়া যায় এটাতে। এখন আমরা হাঁস দিয়ে হাঁস স্পন করাবো। কত কত হাঁস। চলো, অনেকগুলোই হাঁস হয়ে গেছে। তোমরা কি বলো, আর কি আমাদের মুরগি স্পন করা দরকার থেকে বলো। আমরা অবশ্যই স্পন করাবো। এখন মুরগিদের জন্য আমরা কিছু খাবার নেব। থামো তোমাদের সবাই দিয়ে খাওয়াচ্ছি। সবাই আমার জন্য ডিম দিচ্ছে, সাথে সাথে বাচ্চাও দিচ্ছে। আমরা ওদের সবাইকে খাইয়ে ফেলেছি। এখন আমরা চলে যাব পিগের ফার্ম বানাতে। সবাই দেখো আমার জন্য অনেক বাচ্চা দিয়ে দিয়েছে। এখন আমরা পিগের ফার্ম বানাবো। এখানে গরুর ফার্মও আলাদা বানাবো। চলো আগে ফেন্স নেই। এই যে ফেন্স, আর এই যে আমরা ডোর। ওকে, এখন এগ নিব। প্রথমে নেব পিগ এগ, তারপর নেব কাউ এগ। এখন পিগদের জন্য ফার্ম বানানো যাক। এই যে আমরা পিগের ফার্ম বানিয়ে নিতেছি। ওকে, আমরা প্রায় বানিয়ে ফেলেছি। আমরা এই যে আমরা ফার্মটা বানিয়ে নিয়েছি। এখন আমরা এটিতে অনেক পিগ স্পন করবো। ঠিক আছে, এই একটা দরজা দিয়ে দিয়েছি। এই যে আর স্পন করা লাগবে না। এখন আমরা কাউয়ের ফার্ম বানাবো। কাউ আমাদের তেমন লাগবে না, তাই জন্য আমরা কাউটা একটু কমিয়েই বানাবো। এই যে এখন আমরা বানাচ্ছি। ওকে, এই যে আমরা তো তোমরা এই শব্দ শুনে বিরক্ত হও না প্লিজ, কারণ এটা একটা মানসিক সমস্যা। এই যে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করাবো। এখন আজকে না, কালকে সকালে খাওয়া দাওয়া করাবো সবাই। আল্লাহ হাফিজ আজকের জন্য। চলো, ঘুম থেকে উঠে তোমাদের সাথে পাশে চলে আসি। এখন আমরা এখানে ঘুমাতে পারতাম। খুব সুন্দর একটি ঘুম হয়ে গেল। এখন আমরা উঠে চলে যাবো আমাদের কাজ করতে। আমরা যে কাজের জন্য আজকে ওয়ার্ল্ডে এসেছিলাম সেই কাজটি হলো আমরা আমাদের যে ভিলেজটা এর সাথে কি আছে বলতে পারবা?
এই ভিলেজার কেন এখানে? আজকে কি ওরা রেড দিবে নাকি? না, আজকে ওরা কোনো কিছুই করবে না। এই দেখছো আমাদের এখানে কি ভিলেজার পোস্ট। চলো ওদের চেষ্টা কি আছে লুকিয়ে লুকিয়ে দেখা যাক। তেমন কিছুই নাই। পতাকা কি আছে? না, একটা শিল্ড আছে। পতাকা সবাই পরিপূর্ণ গিয়েছে। এখন আমরা আমাদের জায়গাটা চলে যাই। দেখুন আমরা কত কত ভিলেজার চলে আসছে। এখন আমরা আমাদের এখানে আমাদের ঘরের কাছে চলে গেলাম। ওকে, ঘরের কাছে না, ঘর থেকে একটু দূরেই যাবো, কারণ আমাদের এদিকে কাজ আছে। আমরা যেই কারণে আসছিলাম সেটি হচ্ছে আমাদের ভিলেজের আশেপাশে অনেক জম্বি থাকে। এই জম্বি দূর করার জন্য আমরা একটা দেয়াল বানাবো। ওকে, দেয়াল এই দেয়ালটি বানাচ্ছি কারণ আমাদের ভিলেজের আশেপাশে যেন কোনো জম্বি না আসতে পারে, সেই জন্যই আমরা দেয়ালটি বানাচ্ছি। হ্যাঁ, এখন আমরা ঘরটি বানানো প্রায় শেষ আমাদের। আমরা দেয়ালটি বানাচ্ছি আমরা। এখন তোমার কি বলো, দেয়াল বানানো ভালো হবে না টর্চ লাগাই দিলে ভালো হবে? কমেন্টে জানাও। এই যে কমেন্ট নিচে আছে, এটাতে জানাও। আমার গেমটা একটু হ্যাং করতেছে, কোনো ব্যাপার না, যেমন গরু স্পন করছিলাম তো তাই জন্য। চলো দেখা যাক। বাবা, আমাদের ভিলেজটা এত বড়, কেমনে বলবো। কাজ করি, আমরা টর্চই লাগাবো, তাহলে আমাদের সবার জন্যই সহজ। ওকে, এই যে টর্চ। ঠিক আছে, এখন আমরা টর্চগুলো লাগিয়ে দিচ্ছি। এখানে পানির মধ্যে তো টর্চ লাগানো যাবে না, পানির মধ্যে আমরা ফিশ ফার্ম বানাইছি। এই ফিশ ফার্মে অনেক জম্বি যদি ফিশ ফার্মে নামে তাহলে সে মরে যাবে। এই জন্য আমরা এখন আমরা কী করি, এই যে এখন আমরা আমাদের ঘরের পিছন দিক দিয়েও লাগিয়ে দেবো টর্চ। এই যে আমরা টর্চ লাগিয়ে দিয়েছি। এখন এই যে দেখো আমাদের যেগুলো ফাঁকা করে, এগুলোর জন্য কিন্তু এটির জন্য হবে না। ঠিক আছে, এখন আমরা প্লেজার, তোমরা বলো তো প্লেজারের রেট করে কি ভালো হবে? এখন আমাদের তোমরা তাড়াতাড়ি দেখো কমেন্টের কাছে। আর দেখো আজকের এম রাখছি হচ্ছে 5000 লাইকের। আমি জানি তোমরা এটি চুটকিতেই করে, এক চুটকিতেই করে দিবা। ঠিক আছে, ওকে। এই যে দেখো, এই জায়গাটা ফাঁকা করে গেছে, এখানে কম আলো পড়বে, এখান দিয়ে জমি ঢুকে যাবে, এই জন্য আমরা এটা ফিল আপ করে দিয়েছি। এই যে দেখছো এই জায়গাগুলো ফাঁকা করে যাবে, কিন্তু আমার টেরও হবে না। আমি রাখছি 5000 লাইকের। আর এই ভিডিওটি যেন 20 সাবস্ক্রাইবার থাকে। ওকে, আমরা জানি এটা তোমরা সবাই অনেক তাড়াতাড়ি করে দিতে পারবে, কারণ এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। এই ইয়েটারে তো মন গার্ড দেওয়া দরকার নেই, কারণ এটা প্লেজার আউটপোস্টের একবারের সাথে।
এই যে কেভটা দেখতেছো না তোমরা, এটাতে আমরা কয়েকদিন পরে মাইনিং শুরু করব। এই যে দেখছো, তোমরা কমেন্ট করো কি শুরু করা যাবে এই অবস্থা নিয়ে। এটা কি আবার ঘোড়া, আমি মনে করছিলাম ছাগল চলে আসছে নাকি আমাদের। দেখা যাক তো কত কভার হয়েছে ভিলেজ। অনেকটাই কভার হয়ে গেছে। এখন শুধু ভিলেজের এই যে আমরা এখন শুধু ভিলেজের ভিতরে মাঝখানে কয়েকটা লাইট লাগাই দিব। চলো এখন কমান্ড দিয়ে আমরা রাত করে ফেলি, তারপরে দেখবো কিরকম আছে। আজকাল আমাদের ভিলেজে আর জম্বি আসতে এটা করতে পারবে না। ও নো শিট, আমাদের ভিলেজে জম্বি এটা করবেই যদি আমরা এই জায়গা থেকে লাইট না লাগে। ওই তো আমরা লাইট লাগিয়ে ফেলেছি। দেখা যাক এখানে কি আশেপাশে কোনো মাইনশাফট আছে কি না। হিরো ব্রাইনের মতো সাউন্ড আসছে। এই যে মাইনশাফট, দেখছো আমরা মাইনশাফট পেয়ে গেছি। এখানে একটা ভিলেজ আছে, আমাদের ভিলেজটি, এর জন্য এখানে একটা মাইনশাফট হচ্ছে। মাইনশাফট থেকে আশা করি ইনশাল্লাহ আমরা মাইন করব। ঠিক আছে, এখন আমরা কয়েকটা লাইট টর্চ লাগাই দিব ভিলেজের আশেপাশে। এখানে জম্বি আসবে, তাও এই জন্য আমরা টর্চ লাগিয়ে দেবো। দেখো জম্বিগুলো আসতে যাচ্ছে কিন্তু আসতে পারতেছে না, দেখছো ভিলেজের আশেপাশে। দেখো এই যে এই জায়গাগুলো ফাঁক রয়েছে, এগুলো দিয়ে কিন্তু জম্বি খুব সহজে ঢুকে যাবে। এরকম ভিলেজটা অনেক অন্ধকার হয়ে গেছে না, এই জন্য আমরা কয়েকটা টর্চ লাগিয়ে দেবো আশেপাশে। স্পাইডার আসতে পারে, স্পাইডার তেমন ক্ষতি করবে, বলবেন একটু দিনের দেখো তো এটা অনেক সুন্দর কাজ করতেছে না এখন এরিয়াটা। এখন জিনিসটা অনেক সুন্দর কাজ করতেছে না। এখন ভিলেজটা অনেক আলোকিত হবে, আর এটার জন্য ভিলেজটা দেখছো ভিলেজ একবারে এখন শহরের মতো হয়ে গেছে। আশা করি আমরা এক সপ্তাহের ভিতরে এই ইয়াটা আমরা এই ভিলেজটা শহরের মতো করে দিব। এই যে দেখছো অনেকটা শহরের মতো হয়ে গেছে। আমরা চলো এই দিকগুলো টর্চ লাগিয়ে দিই। এই যে এখন আমরা আলোকিত করে দিয়েছি পুরো ভিলেজকে। আমার কথা একটু সমস্যা হয় মাঝে মাঝে, কারণ আমার কাশি তো সর্দি কাশি মুরগি শিয়ালে নিয়ে যাবে, তাই জন্য আমরা আশেপাশে একটু আলো দিয়ে দিচ্ছি। এই যে এখন আলো দিব। এই তো দেখো তো আমাদের ভিলেজটা এখন কত সুন্দর সুন্দর লাগতেছে। এই জায়গাটাতে একটু কম হলো তো এই জন্য খারাপ দেখা যাচ্ছে। এই জায়গাটা আরেকটা জায়গা দেখছি। এখন এই জায়গাটাতে একটু আলো দিয়ে দিব। দেখছো কত সুন্দর হয়ে গেছে, কিন্তু কয়েকটা জায়গা তাও অন্ধকার হয়ে গেছে। ওইটিকে আমরা এখন দিয়ে আমাদের ভিডিওটি শেষ করব। আজকে এম রাখছি 5000 লাইকে। এইটিতে যেন 10টি সাবস্ক্রাইবার আসে, তো আমরা জানি এটি তোমরা অনেক সহজে করে দিবা। ওকে চলো আজকে আমরা ঘুমায় যাব, ঘুম থেকে উঠে এই ভিডিওটি শেষ করব। চলো এখন আমরা
লেবে তুলে চলে যাই আমাদের ঘরে। তোমরা কি জানো আমি এই যে বৃষ্টি জানিয়েছি এটা কত সুন্দর লাগে রাতের বেলা ভিতরে গেলে ব্রিজের নিচে গেলে রাত্রে বৃষ্টি হবে তখন দেখছো কত সুন্দর পাখা করতেছে। আমি এটা কি করলাম দরজাটা খুলে ঘরে ঘরে ঢুকে গেলে একটু বড় সমস্যা। এই যে এখন আমরা ঘুমিয়ে পড়েছি। তো বাই বাই গাইস, আজকের জন্য এতটুকু ছিল। আশা করি সবাই লাইক করে সাবস্ক্রাইব করবে। আর এখনও যারা যারা রয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।